আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ত্রিকোণমিতি 7G চ্যাপ্টারের পার্ট 5 লেকচারটি আমরা শুরু করব। ঠিক আছে, তো আজকে আমরা 3 নম্বরে সবগুলো ম্যাথ হচ্ছে এখানে সলভ করে ফেলবো। তো আশা করতেছি যে এই ম্যাথগুলো সলভ করে বা আমার সাথে তোমাদের এই ম্যাথগুলো সলভ করে সবাই কিছুটা হলেও উপকৃত হচ্ছে। ঠিক আছে, তো বাই দ্য ওয়ে আমরা হচ্ছে আজকের প্রথম ম্যাথটা শুরু করে দিই। দেখো, প্রথম ম্যাথটা হচ্ছে 3 এর এফ নম্বর ম্যাথ। তো শুরুতে আমি লিখে ফেলি কি দেওয়া আছে। আমরা খুব দ্রুত এই ম্যাথগুলো করে ফেলবো, কারণ এখানে হচ্ছে নতুন করে এক্সট্রা বোঝানোর মতো কিছু নেই। ঠিক আছে, মানে বোঝানোর অনেক কিছুই আছে, বাট আমি মনে করি যে এখন জাস্ট আমার সাথে সাথে তোমরা ম্যাথগুলো সলভ করে ফেলো। ঠিক আছে, তো দেওয়া আছে, দেখো 3 এর এফ নাম্বার ম্যাথে এই অংশটুকু দেওয়া আছে, c⁴ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস a⁴ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 0। এইখান থেকে প্রমাণ করতে হবে c ইকুয়াল টু 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অলরেডি সলভ করছি, নতুন করে এখানে বোঝানোর কিছু নয়, জাস্ট দেখো আমি সলভ করে ফেলি। কোন করে দাও, 2a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 0। একটা জিনিস লক্ষ্য করো তো, যে 2 ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার এবং 2 ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার এই দুটোর সামনে মাইনাস আছে, মানে এ রিলেটেড। এই দেখো a⁴ b⁴, আমরা যদি এটাকে একটু সাজানোর চেষ্টা করি, সেটা হচ্ছে a⁴টাকে সামনে লিখি, প্লাস b⁴টাকে সামনে লিখলাম, প্লাস c⁴টাকে সামনে লিখলাম। লেখার পরে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এক ক্লাস, তাই তো আমি আরেকটু সাজা লিখি, 2 ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। কি করছি, জাস্ট একটু মানে রিঅ্যারেঞ্জ করে লিখছি, তাই না? এখন দেখো আমি এই কাজটা করতে পারি কিনা, এ স্কোয়ার বি স্কোয়ারের উপর আবার হোল স্কোয়ার দিলাম। এখন দেখো যেহেতু সি যেটাতে আছে সেটার সঙ্গে মাইনাস আছে, আমরা এই ট্রিক্সটা ফলো করতে পারি না, মাইনাস সি স্কোয়ার দিয়ে উপরে স্কোয়ার দিলাম। ঠিক আছে, এটার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, এই জিনিসটাও মিলে যাবে। ঠিক আছে, তো এখন সূত্র ফেলার জন্য আমার এইটা লাগবে, আমি জাস্ট চোখ বন্ধ করে আগে লিখি, টু এ বি, তাহলে 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো 2b স্কোয়ার সি স্কোয়ার, এইখানে তো মাইনাস আছে, সো এটা মেলানোর জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে সি স্কোয়ার এভাবে লিখতে পারি। ঠিক আছে, আর তারপরটা হচ্ছে কি, 2c স্কোয়ার এ স্কোয়ার। দেখো এই জিনিসটা মিলে গেছে। ঠিক আছে, এখন ইকুয়াল টু, আমরা এক্সট্রা এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু আমরা লিখছি 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখছি, যেটা এই সাইডে মাইনাস করে দিতে হবে, এই সাইডে গেলে সেটা প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এই টাইপের ম্যাথ আমরা কিন্তু করছি। তাহলে এইখানে আমরা কি করবো, এখন সূত্র ফেলবো। সূত্রটা কি হবে, এ প্লাস বি প্লাস সি, এখানে প্লাস এ মাইনাস ডিরেক্ট লিখলাম, হোল স্কোয়ার। দেখো এই পর্যন্ত যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার যদি আমি রুট করে দিই বোথ সাইডে, তাহলে দেখতে এমন হবে, প্লাস মাইনাস এ বি। অলরাইট, তো মজার জিনিস হচ্ছে যে এ বিকে যদি আমরা নিচে নিয়ে আসি, দেখতে এমন হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখন এখানে একটা 2 দিলে নিচে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তো অলরেডি বুঝে গেছো এটা কার সূত্র, এটা হচ্ছে কস সি এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি কস সি ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এখন তুমি বলো প্লাস নিয়ে কি হবে, যদি আমরা প্লাস হাফ নেই তাহলে কস সি ইকুয়াল টু হাফ। আচ্ছা, কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রি। তাহলে প্লাস নিয়ে সি ইকুয়াল টু আসবে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, এবার মাইনাস নিয়ে তুমি এভাবে লিখো যে মাইনাস নিয়ে কস সি ইকুয়ালস টু মাইনাস হাফ ইকুয়াল টু কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, অতএব সি ইকুয়াল টু 120 ডিগ্রি। সো আমরা অলরেডি দেখাইতে পারছি যে সি এর ভ্যালু 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। সো আমাদের 3 এর এফ নম্বর ম্যাথটা হয়ে গেল। চলো আমরা পরের ম্যাথটা সলভ করি। কেউ যদি এই ম্যাথটা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ঠিক আছে, তো আমি বিশ্বাস করি তোমরা সবাই এটা বুঝতে পারবা। ঠিক আছে, ইনশাল্লাহ। 3 এর জি নাম্বার ম্যাথটা অলরেডি যারা পারো আশা করি তোমরা স্টার্ট করে দিছো। আমার আগে যদি সলভ করতে পারো এটাও তোমরা কমেন্ট করে জানাই দিও। অনেকে এই ভিডিও অনেকদিন পর দেখতে পারো,
6 মাস, 1 বছর, 2 বছর পরেও অনেকে দেখে থাকতে পারো, ঠিক আছে? তো এটা হয় আর কি, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে এমনটা হয়েছে। বাই দ্য ওয়ে, এবার আমরা হচ্ছে 3 এর জি নাম্বার শুরু করব। 3 এর জি কি বলছে দেখো, যদি, এটা খুব ছোট্ট একটা ম্যাথ, যদি ত্রিভুজ ও কিউ আর এর 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পি কিউ আর, দেখো ত্রিভুজ ও কিউ আর এর 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পি কিউ আর, এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু √2 পি কিউ হয়, তবে আর কোণের মান নির্ণয় করতে হবে। মানে ধরো ওই যে আমরা যদি মানে এ বি সি দিয়ে চিন্তা করি, ধরো একটা ত্রিভুজের 3টা বাহু হচ্ছে, পি এর বদলে ছোট হাতের এ, কিউ এর বদলে বি এবং আর এর বদলে সি থাকতো, বিষয়টা কিন্তু সেম। তাহলে এখানে শুরুতে তুমি এটা লিখবা যে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু √2 পি কিউ, এটা দেওয়া আছে। এখান থেকে বলছে যে আর কোণের মান নির্ণয় করো। ইজি জিনিস, আমি জাস্ট হচ্ছে 2টা লাইন করলে তোমরা বুঝতে পারবা। পি কিউটাকে নিচে নিয়ে আসো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই পি কিউ ইকুয়াল টু √2। অলরেডি বুঝতে পারছো যে এইখানে যেটা থাকবে, আচ্ছা সূত্র মেলানোর জন্য আমার এখানে একটা কি দরকার, 2 দরকার। এখানে যদি 2 দিয়ে ডিভাইড করি, এই সাইডেও 2 দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে? এটা সাইড নোট দিয়ে দিবা। এবং যেহেতু মাইনাস আর স্কোয়ার আছে, তাহলে এটা কোন সূত্র, কস বড় হাতের আর, এখানে যদি ধরো সি থাকতো ছোট হাতের সি স্কোয়ার, তাহলে কস সির সূত্র অ্যাপ্লাই করতাম, ছোট হাতের এ স্কোয়ার থাকলে কস এর সূত্র অ্যাপ্লাই করতাম, যেহেতু এখানে ছোট হাতের আর আছে তাহলে কস আর, ঠিক আছে? কস আর ইকুয়াল টু √2 ডিভাইডেড বাই 2 মানে কি হবে, 1/√2, ঠিক আছে? তাহলে কস কত ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান। সো আর কোণের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। অলরাইট, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এখানকার হচ্ছে 3 এর এইচ নাম্বার ম্যাথটা সলভ করব, ঠিক আছে? 3 এর জি নাম্বার ম্যাথটা খুবই ছোট ছিল, আশা করি ছোট ম্যাথটা পেয়ে সবাই অনেক খুশি হয়েছে যে এত ছোট ম্যাথ আমরা এখানে অনেকক্ষণ পরে একটা ছোট ম্যাথ পাইলাম, ঠিক আছে? এবার 3 এর এইচ কি বলছে, ত্রিভুজ এবিসি এ সি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে দেখাও যে 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি ইকুয়াল টু 3/a প্লাস বি প্লাস সি। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে দেখো আমি কি কোন ওয়েতে করি। শুরুতে লিখবা যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা এটা লিখতে পারি cos c ইকুয়াল টু cos 60 ডিগ্রি। এবার দেখো cos c এর সূত্র কি, cos c এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান কত, হাফ, ঠিক আছে? তো এই টু যদি কেটে দেই, পরের লাইনটা আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ab, ঠিক আছে? এখন আরেকটা লাইন আমি লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। আলটিমেট উদ্দেশ্য কি, তোমরা একটু প্রমাণটার দিকে থাকো। প্রমাণে 1/a প্লাস সি 1/b প্লাস সি ইকুয়াল টু 3/a প্লাস বি প্লাস সি থাকতে হবে, মানে a প্লাস বি প্লাস সি তিনটা একসাথে প্লাস আকারে থাকতে হবে, ঠিক আছে? তো এইখান থেকে ওই ফর্মেটে যাওয়ার জন্য একটাই ওয়ে, এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বা সামথিং একটা ফর্মুলা যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু প্রমাণে ওই জিনিসটা আমরা আনতে পারবো। তো এখন চলো আমরা একটু দেখি যে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই জিনিসটা আনার চেষ্টা করি। না আনতে পারলে সমস্যা নেই, বাট ট্রাই করি। ধরো চোখ বন্ধ করে আগে লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আগে আমরা লিখি, ঠিক আছে? মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা পুরোটাই লিখি, তারপর মিলাবো, এক্সট্রা যেটা লিখছি ওটা মাইনাস করে দেবো। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো a স্কোয়ার বি স্কোয়ার দুটো জিনিস ছিল, এখানে মাইনাস সি স্কোয়ার আছে, এখানে আমি প্লাস সি স্কোয়ার লিখছি, তাহলে শুরুতে এটা ঠিক করতে হবে। তাহলে দেখো যেহেতু আমি প্লাস সি স্কোয়ার লিখছি, তাহলে মেলানোর জন্য এখানে শুরুতে -2c স্কোয়ার দিতে হবে, তাহলে আমার হচ্ছে ক্যালকুলেশন করে এটা চলে আসবে। এখানে ছিল মাইনাস এবি, আমি তো +2ab লিখছি, তাহলে মেলানোর জন্য আমার এখানে -3ab লিখতে হবে। কথা কিন্তু ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমি এক্সট্রা হচ্ছে 2bc 2ca লিখছি, তাই না? এই দুটো মাইনাস করে দিতে হবে, -2bc -2bc এবং হচ্ছে -2ca, ঠিক আছে? তো এই লাইনটা হচ্ছে আমি এখানে হচ্ছে মুছে তোমার হচ্ছে ইকুয়াল দিয়ে লিখে ফেলি, ঠিক আছে? মানে ডাবলিং হয়ে যাচ্ছে নাহলে। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2ab প্লাস 2bc
প্লাস 2CA, ঠিক আছে। এখানে ইকুয়াল দিয়ে দিলাম। ইকুয়াল দিয়ে বোঝানোর জন্য দেখো এই পাশে হচ্ছে কত ছিল, -2C², এটা এই পাশে মাইনাস হয়ে গেল, এখানে এই পাশে যে প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, ঠিক আছে। আমি একটা লাইন স্কিপ করলাম, আশা করি বুঝতে পারছো। তোমরা এটা মানে নিজের মতো করে দুইটা লাইন লিখতে পারো, ঠিক আছে। তাহলে লেফট সাইডে যে জিনিসটা হইলো সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই জিনিসটা আমি নিয়ে আসতে পারছি, ঠিক আছে। এই জিনিসটা আনার পরে এখন দেখো এই সাইডে 3AB আছে, 2BC 2CA 2C² আছে, তাই তো। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই সাইডে মানে দেখো সবগুলোতে 3 নিয়ে আসবো। 3AB আছে তো, 3C², 3BC 3CA মেলানোর জন্য দেখো আমি যদি এই সাইডে একটা C² লিখি, তাহলে এই C²টা মাইনাস করে দিলে ওই পাশে আমরা হচ্ছে, আচ্ছা আমি জাস্ট বোঝানোর জন্য আমি ডিরেক্ট লিখি তারপর বোঝাচ্ছি। দেখো এই পাশে 2C² আছে, আমার এই পাশে 3C² বানাইতে হবে, তাহলে এই সাইডে একটা C² আমি নিয়ে নিলাম। এই 2BC এটাকে 3 বানাইতে গেলে আমি এই সাইডে একটা BC নিলাম, এটাকে 3 বানাইতে গেলে এই সাইডে আমি একটা CA নিলাম, ঠিক আছে। এখন ইকুয়াল টু এই 2টাকে আমি যদি 3C² লিখে দেই, প্লাস 3AB প্লাস 3BC প্লাস 3CA। আচ্ছা কি বুঝাচ্ছিলাম, যে এই সাইডে সবগুলোকে 3 বানাবো, ঠিক আছে। 3 বানানোর জন্য এই সাইডে এগুলো এক্সট্রা লিখতে হলো, তুমি এখন মাইনাস করে দাও, এগুলো যদি এই সাইডে মাইনাস করে দাও তাহলে এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। এটাই বুঝাচ্ছিলাম। তো পরের লাইনটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। আচ্ছা অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে আমার মানে সলিউশনগুলা কেতাবউদ্দিন স্যারের যে এই সমাধান বইটা আছে সেটার সাথে মিলে যায়, বা অনেকেই বলো যে আমার মতো করে যাতে আমি সলভ করে দেই তাহলে তোমাদের অনেকের হয়তো বা বুঝতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির যেই ম্যাথগুলো আমাদের ইন্টারের, তো এটা তোমরা চাইলে অনেকগুলো ওয়েতে সলভ করা যায়, 4-5টা ওয়ে তো ডেফিনেটলি আছেই। এর মধ্যে সবচেয়ে সহজ যেটা আমি সেটা কিন্তু করে দেওয়ার চেষ্টা করি। মানে হচ্ছে আমি চাইলে আমি যে ওয়েতে সলভ করি পরীক্ষার খাতায়, আমি যে ওয়েতে সলভ করে আসছিলাম, এখন ওই সলভগুলা যদি আমি বুঝাইতে যাই জেনারেলি সবাই বুঝবে না, যেহেতু আমার এটা একটা চ্যানেল তো, বা আমি হচ্ছে মানে সবাই তো আর সমানভাবে বুঝবে না, তাই না। তো সবাই যাতে বুঝতে পারে যেই ওয়েটা সবচেয়ে সহজে সবাই বুঝে সেই ওয়েটা দিয়ে আমরা সলভ করার চেষ্টা করি, বা আমরা টিচার যারা আছি, ঠিক আছে, সবাই আমাদের আলটিমেট প্রায়োরিটি কি, 100 জন স্টুডেন্ট বা 200 জন স্টুডেন্ট থাকলে সবাই যাতে বুঝে সেই মেথডটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি। আমি যদি একটা কঠিন মানে মেথডে ম্যাথটা সলভ করি, কারো কাছে কঠিন লাগবে, কারো কাছে সহজ লাগবে, ঠিক আছে। তো যাতে সবাই বুঝতে পারে সেজন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা দিয়ে আমরা সলভ করে দেই। একটু কঠিন হইতে সলভ করলে আমার জন্য কিন্তু সমস্যা না, সমস্যা হচ্ছে যে যদি আমার কোনো স্টুডেন্ট বুঝতে না পারে তখন আমি এত কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, এটা খারাপ লাগবে যে আমার সব স্টুডেন্ট বুঝে নাই। সো দ্যাটস ওয়াই হ্যাঁ আমার এই সলভগুলো কেতাবউদ্দিন স্যারের বইয়ের দেখবা যে সমাধান আছে সেই সমাধানের সাথে অনেকটাই মিলে যায়। তারপরেও মানে সমাধান দেখেই কিন্তু সবাই ম্যাথ বুঝতে পারে না, ঠিক আছে। আলটিমেটলি মানে আমার সাথে এই ম্যাথগুলো যদি তোমরা সলভ করে ফেলো তাহলে দেখবে যে তোমার ম্যাথটা করতে ইজি হচ্ছে, তুমি পরের লাইনটা কিভাবে এসছে এটা হয়তো বা সমাধান দেখে বুঝতেছো না, আমার এই লেকচার দেখলে তুমি কিন্তু ইজিলি বুঝে যেতে পারতেছো। তো এই হচ্ছে বিষয়। সো যে আমি যে ম্যাথগুলো করেছি এটা যে কোনো সমাধানের সাথে মিলতেই পারে, আলটিমেট টার্গেট হচ্ছে ম্যাথটা বোঝা, ঠিক আছে। তুমি যদি একটা ওয়েতে ম্যাথটা বুঝে যাও তখন তুমি নিজের মতো করে সেকেন্ড ওয়ে থার্ড ওয়ে তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তো যাই হোক এটা হচ্ছে তোমাদের উত্তর ছিল যে আমার হচ্ছে সমাধানগুলো কেতাবউদ্দিন স্যারের সমাধানের সাথে মিলে যাচ্ছে কেন, যেতেই পারে। সবচেয়ে আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে বোঝানো, ঠিক আছে। আলটিমেট গোল, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ম্যাথটা বোঝানো, ঠিক আছে। তো চলো এখানে আমরা হচ্ছে এই লাইনটা করে ফেলি, হোল স্কোয়ার দিলাম। এখানে এখন দেখো আমি যদি সি কমন নেই কি থাকবে, সি প্লাস বি প্লাস এ, মানে এ প্লাস বি প্লাস সি সেম জিনিস হয়েছে, তাই না। এই সাইডে যদি 3 কমন নেই তাহলে দেখতে এমন হবে, C² প্লাস AB প্লাস BC প্লাস CA, ঠিক আছে। চলো আমরা উপরে চলে যাই। উপরে লেফট সাইড থেকে আমরা কি কমন নিতে পারবো, A প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো, তাই না। আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো লেফট সাইডে আমরা A প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, A প্লাস বি প্লাস সি কমন নিলাম, নেওয়ার পরে কি থাকবে, এখানে থাকবে A প্লাস বি প্লাস সি প্লাস এখানে কি থাকবে, এখানে থাকবে শুধু সি, ঠিক আছে। রাইট সাইডে চলো, রাইট সাইডে দেখো আমি একটু সাজিয়ে লিখি আগে, আমরা C² প্লাস BC একসাথে লিখি, প্লাস C² প্লাস BC প্লাস AB প্লাস CA,
এবার দেখো এ প্লাস বি প্লাস সি, প্রমাণে যাও তো যে এ প্লাস সি আর বি প্লাস সি এই দুটোকে একসাথে লিখতে হবে, তাই না? তো দেখো এ প্লাস সি বি প্লাস সি এই দুটোকে আলাদা আলাদা করে আমরা মানে পাশাপাশি লিখবো। এ প্লাস সি প্লাস বি প্লাস সি একটু সাজিয়ে লিখলাম, কোনো সমস্যা আশা করি নাই। 3, এখানে হচ্ছে সি কমন নাও, তাহলে এখানে লিখতে পারবা তুমি বি প্লাস সি। দেখো আমি একটু আগে লিখলাম, মানে এখান থেকে সি কমন নিলে বি প্লাস সি, আর এখান থেকে তুমি কি কমন নিতে পারবা, এ কমন নিতে পারবা। এ কমন নিলে এখানে থাকবে বি প্লাস সি। প্রমাণটা কিভাবে মিলাচ্ছি জানো, এইটা দেখে এখানে এ প্লাস বি প্লাস সি এর দরকার এবং এ প্লাস সি বি প্লাস সি আলাদা আলাদা দরকার, ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণ মিলানোর একটা টেকনিক, যে তুমি প্রমাণ দেখে বুঝবা যে তোমার আসলে কোনগুলোকে একসাথে রাখতে হবে। তাহলে এ প্লাস সি প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এই সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে বি প্লাস সি তো কমন, আবার এখানে থাকবে সি প্লাস এ বা এ প্লাস সি, যেভাবে লিখো না কেন। এইখানে আসার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে, দেখো এ প্লাস বি প্লাস সি যদি আমি নিচে নিয়ে যাই, একটা লাইনে আমি ডিরেক্ট করতে পারি বা একসাথে করতে পারি। দেখো বি প্লাস সি ইন্টু এ প্লাস সি নিচে নিয়ে আসবো, আমি ডিরেক্ট লিখি, এই টার্মটা উপরে থাকবে এ প্লাস সি প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটা উপরে থাকলে এটার নিচে নিয়ে আসবো হচ্ছে বি প্লাস সি ইন্টু এ প্লাস সি, ঠিক আছে? আর এই যে এ প্লাস বি প্লাস এটাকে এই পাশে নিচে নিয়ে যাব, আর গুণন আর কি। অলরেডি অনেকে বুঝে গেছো যে প্রমাণের দিকেই আমরা চলে আসছি। কিভাবে চলে আসছি দেখো, এ প্লাস সি প্লাস বি প্লাস সি, আমরা জানি যে এ প্লাস সি ডিভাইডেড বাই টোটালটা প্লাস, এটা হচ্ছে লসাগুর যে নর্মাল নিয়ম, ঠিক আছে? তো আমরা এভাবে করতে পারি, এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি ইন্টু এ প্লাস সি। এবার যে মাঝখানে প্লাস আছে, এই প্লাসটার জন্য আমরা এইভাবে লিখতে পারি, বি প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি ইন্টু এ প্লাস সি ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। সো অলরেডি দেখো এখানকার এ প্লাস সি কেটে যাবে, বি প্লাস সি বি প্লাস সি কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি থাকবে, এখানে উপরে থাকবে 1, নিচে থাকবে বি প্লাস সি, প্লাস এখানে উপরে থাকবে 1, নিচে থাকবে এ প্লাস সি ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। শুট, বা দেখানো হলো, ঠিক আছে? এটাই আমাদেরকে দেখাইতে বলছে। এখন তোমরা দেখো যে এই ম্যাথটা একটু বড় ছিল, আমরা যেই ওয়েতে আগাইছি সেটা হচ্ছে আমরা শুরুতে প্রমাণ দেখছি, প্রমাণে আমার কোন জিনিসটা চাইছে। প্রমাণে আমরা দেখছি যে 3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এই জিনিসটা যদি আনতে হয়, তো এই টাইপের ম্যাথগুলো থেকে বা এই টাইপের যে কয়েকটা আমরা ম্যাথ করছি সবগুলোতে আমরা দেখছি যে সূত্র অ্যাপ্লাই করতে হয়, সূত্র অ্যাপ্লাই করলেই এই জিনিসটা চলে আসে। এই জিনিসটা চলে আসার পর আমরা দেখছি এ প্লাস সি এবং বি প্লাস সি ওটা আলাদা আলাদা দরকার। তো আমরা এখানে কমন নেওয়ার ট্রাই করছি, এই জিনিসগুলোকে এই সাইডে একসাথে করছি, তারপরে দেখলাম যে ম্যাথটা মিলে গেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার কাছে ইজিয়েস্ট ওয়ে। আমি চাইলে আরো কয়েকটা ওয়েতে এই ম্যাথটা সলভ করতে পারি, বাট তোমাদেরকে শুরুতে কঠিন ম্যাথ শেখানোর আমার কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা হচ্ছে পরের ম্যাথগুলো করব, দেখি পরের ম্যাথগুলো কি আছে। তোমরা অলরেডি শুরু করে দাও। আজকে আমাদের এই ক্লাসে আমরা 3 এর সবগুলো ম্যাথ সলভ করে ফেলবো, ঠিক আছে? কারো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের হচ্ছে প্রবলেম সলভ করে দেওয়ার, ইনশাল্লাহ। আর আমি হচ্ছে একটু ব্যস্ত থাকি, সেজন্য একটু ক্লাসের পরিমাণ কম আমার, অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোর মতো আমি প্রফেশনালি করতে পারি না, এই জন্য তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তো আমরা এবার দেখি 3 এর আই জে কে এই তিনটা ম্যাথ সলভ করবো, ঠিক আছে? 3 এর আই কি বলছে, কোন কোন ত্রিভুজের বাহুগুলি, কোন ত্রিভুজের বাহুগুলি এম এন কমা রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার হলে বৃহত্তম কোণটি নির্ণয় করো। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি অলরেডি, এই চ্যাপ্টারের শুরুতেই করছি। দেখো মানে এই টাইপের বি নাম্বার ম্যাথটার সাথে, মানে বি নাম্বার ম্যাথে তোমার দেখো সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে সংখ্যা না মানে সিম্বল আকারে দেওয়া আছে, ঠিক আছে? বা লেটার দিয়ে দেওয়া আছে, বলছে হলে বৃহত্তম কোণটি নির্ণয় করো।
কোনটি নির্ণয় করো। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 3 এর বি নাম্বার ম্যাথে তোমাকে বাহুর মানগুলো দিয়ে দেওয়া ছিল, 3, 5 এবং 7 একটা ত্রিভুজের বাহুর মানগুলো দেওয়া ছিল, সেখান থেকে বৃহত্তম কোণ নির্ণয় করতে বলছে। এখানে বাহু না দিয়ে এখানে এম এন এবং রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, মানে ওখানে সংখ্যা দেওয়া ছিল, এখানে সংখ্যা দেওয়া নাই। ঠিক আছে, জাস্ট এটুকুই ডিফারেন্স। তো এখান থেকে বৃহত্তম কোণ নির্ণয় করবা। তারপর 3 এর যে নাম্বার ম্যাথে কি বলছে, কোন ত্রিভুজের বাহুগুলি কোন ত্রিভুজের বাহুগুলি কোন ত্রিভুজের বাহুগুলি 2x প্লাস 3 2x প্লাস 3 কমা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 কমা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 2x, এই হচ্ছে তিনটা বাহু হলে এখানেও বৃহত্তম কোণ হলে বৃহত্তম কোণ নির্ণয় করো। ঠিক আছে, দুইটা ম্যাথেই হচ্ছে বৃহত্তম কোণ। 3 এর কে নাম্বারে দেখি কি নির্ণয় করতে বলছে। ত্রিভুজ এবিসিতে দেওয়া আছে বি প্লাস সি ডিভাইডেড বাই 11 ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 13। ঠিক আছে, হলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো cos a ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু cos b ডিভাইডেড বাই 19 cos c ডিভাইডেড বাই 25। ঠিক আছে, চলো এই তিনটা ম্যাথ আমরা চট করে সলভ করে ফেলি। খুবই ইজি, এই তিনটা ম্যাথ আমরা খুব দ্রুত সলভ করে ফেলতে পারবো। তো শুরুতে দেখো 3 এর আই, কোন ত্রিভুজের বাহুগুলি, আচ্ছা কোন ত্রিভুজের বাহুগুলি যদি এরকম হচ্ছে আমাদের সিম্বল দিয়ে দেওয়া থাকে বা লেটার দিয়ে দেওয়া থাকে, ধরো এ বি সি পি কিউ আর বা এম এন ও পি, যেটা দেওয়া থাকবে কেন, ত্রিভুজের বাহুর মান কখনো নেগেটিভ হতে পারে? হতে পারে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার প্রথম কনসেপ্ট, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি আশা করি, যে ত্রিভুজের বাহুর মান আর যাই হোক না কেন নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে ছোটবেলার কনসেপ্ট, আশা করি এটা তোমরা সবাই জানো। তাহলে কোন ত্রিভুজের বাহুগুলি, একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, অর্থাৎ এম এন যদি ধনাত্মক হয়, আমরা ডিরেক্ট সলভ করে, তোমরা ম্যাথে মানে এই ম্যাথটা যদি পরীক্ষা আসে তোমরা ঠিক এভাবেই লিখতে পারবা। তো এম এবং এন ত্রিভুজের বাহু হলে শুরুতে বাংলা ভাষায় লিখবা যে এম এবং এন ত্রিভুজের বাহু হলে অবশ্যই ধনাত্মক হবে। ঠিক আছে, আর আমি ডিরেক্ট এটা লিখলাম যে এম এবং এন ধনাত্মক হলে এই জিনিসটা দেখো, রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার অবশ্যই গ্রেটার দেন এম কমা এন হবে, মানে এম অথবা এন, এভাবে লিখবা। ঠিক আছে, আচ্ছা এটাকে এই স্ল্যাশ না দিয়ে অথবা লিখবা, এম অথবা এন হবে। বুঝতে পারছি? দেখো এম এবং এন এবং এই যেটা, এই তিনটা হচ্ছে একটা ত্রিভুজের বাহু। তাহলে যেহেতু ত্রিভুজের বাহু এম এবং এন কি অবশ্যই ধনাত্মক, তো এম এবং এন যদি ধনাত্মক হয়, তুমি এম এবং এন এর ভ্যালু যে কোনো কিছু দাও না কেন, ধরো এম এর মান 5 দিলা, এন এর মান দিলা 6, তুমি এখানে ভ্যালু বসাও, এই মানটা অবশ্যই এম এর ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে অথবা এন এর ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে এই মানটা বেশি আসবে। তাহলে তিনটা বাহু ছিল না, 1 2 3, তাহলে কে সবচেয়ে বড় এখানে? অবশ্যই এই বাহুটা সবচেয়ে বড়। ঠিক আছে, প্রশ্নে যাও, প্রশ্নে তিনটা বাহু দেওয়া ছিল, তাহলে এম এবং এন এর মান তুমি যদি ধরে নাও যে কোনো কিছু ধরো এবং এখানে বসাও, দেখবে যে এই মানটাই বড় আসবে। তাহলে আমরা বলতে পারি এইটাই হচ্ছে সবচেয়ে বড় বাহু। ঠিক আছে, তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণ, 3 এর বি নম্বর ম্যাথ দেখো, সবচেয়ে মানে তুমি নর্মাল ত্রিভুজ ড্র করলে বুঝবা ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটা হয়, যেই বাহুটা বৃহত্তম থাকে তার বিপরীত কোণটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্থূলকোণের কনসেপ্ট। তাহলে এই বাহুটাই যদি বৃহত্তম বাহু হয়, তাহলে তার বিপরীত কোণটা হবে কি? ওই ত্রিভুজের বৃহত্তম কোণ। তাহলে আমরা ধরে নিলাম, ধরি দেখো এই বাহুটার নাম দিলাম হচ্ছে আমরা, অথবা সরি এই বাহুটা তো বৃহত্তম বাহু, তাহলে ধরি বৃহত্তম কোণ, একটা নাম দাও, কি দিবা? ধরি বৃহত্তম কোণ পি। ঠিক আছে, যেহেতু এম এন দেওয়া আছে, বড় হাতে এম ধরি, যা ইচ্ছা তাই ধরো, কোনো সমস্যা নেই। ধরলাম বৃহত্তম কোণ এম, তাহলে cos
এম ইকুয়াল টু আমরা কি লিখবো, এখানে যেটা বৃহত্তম কোণ হবে তার বিপরীত বাহু কোনটা, এটা 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 হচ্ছে কি, আমরা সবসময় শুরুতে এটার উপরে মাইনাস দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। সূত্র এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। কজ এর সূত্র কি, কজ এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না, মানে কোসাইনের সূত্র। তাহলে এখানে যে কোনটা থাকবে তার বিপরীত যে বাহুটা সেটার উপরে হোল স্কোয়ার মাইনাসের পরে, ওটা আমরা শুরুতে লিখে দিলাম। তাহলে শুরুতে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ডিভাইডেড বাই 2 এম এন। অলরাইট, আচ্ছা আমরা কোনটাকে ধরে নিয়েছিলাম এম, কজ এম, ঠিক আছে। তো না বুঝে আশা করি কিছু নাই, জাস্ট এখন ক্যালকুলেশন করো। কজ এম ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট কেটে যাবে মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 2mn, এটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে মাইনাস এম এন ডিভাইডেড বাই 2mn, তাহলে মাইনাস হাফ, ঠিক আছে। সো কস এম ইকুয়াল টু কস 120 ডিগ্রি। সো এম ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে বৃহত্তম কোণটাকে ধরে নিয়েছিলাম বড় হাতের এম, সেটার ভ্যালু আসছে 120 ডিগ্রি। আশা করি না বুঝার কিচ্ছু নাই, আশা করি তোমরা বুঝে গেছো। এরপরে যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আরেকবার বলে দেই তোমাদেরকে ম্যাথটা, যে ত্রিভুজের বাহু সবসময় ধনাত্মক হয়, সো এম এবং এন যদি ধনাত্মক হয় তাহলে এই বাহুটার মানটা অবশ্যই বেশি আসবে, ঠিক আছে। তো যেহেতু এটা বেশি আসবে, যেই বাহুটার ভ্যালু সবচেয়ে বেশি তার বিপরীত কোণটা হয় হচ্ছে বৃহত্তম কোণ, ঠিক আছে। তাহলে কোসাইনের সূত্র কি, আমরা ধরে নিলাম কজ এম, মানে ধরে নিলাম হচ্ছে বৃহত্তম কোণটা এম। তাহলে কোসাইনের সূত্র কি, কজ এম ইকুয়াল টু এখানে যে কোণটা থাকবে তার বিপরীত বাহুটা মাইনাস মাইনাস এর পর স্কোয়ার হবে, ঠিক আছে। তো সেটাই আমরা কোসাইনের সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে পাইলাম যে বৃহত্তম কোণের মান 120 ডিগ্রি আসছে, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার, এইভাবে পরীক্ষা লিখে দেবে, অ্যান্সার হয়ে যাবে, কোনো ভুল যাবে না। 3 এর আই শেষ, এবার 3 এর যে নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। 3 এর যে নাম্বার বলছে, কোন ত্রিভুজের বাহুগুলি 2x প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 2x হলে বৃহত্তম কোণ নির্ণয় করো। সেম, তুমি এক্স এর একটা র্যান্ডম মান ধরো, ঠিক আছে। তুমি চাইলে এখানে একটু ব্যাখ্যা করে দেখাইতে পারো, ওই যে সংখ্যা রেখা দিয়ে, না দিলেও কোনো সমস্যা নাই। তুমি এক্স এর যে কোনো মান ধরো, তুমি আগে বাহু তিনটা লিখো যে দেওয়া আছে, ত্রিভুজের বাহু তিনটি। এখানে তুমি তোমার ন্যাচারাল কনসেপ্ট দিয়ে তুমি বলতে পারো যে কোন বাহুটা সবচেয়ে বড়। 2x প্লাস 3 এটা হচ্ছে একটা, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 এটা হচ্ছে দুই নম্বর বাহু, এবং এক্স স্কোয়ার প্লাস 2x হচ্ছে 3 নম্বর বাহু। এখন তুমি বলো তো এক্স এর যে কোনো মান যদি তুমি এখানে ধরো, আচ্ছা এক্স এর যে কোনো মান না, এক্স এর পজিটিভ মান যদি ধরো, এক্স এর পজিটিভ মান যদি ধরো, কোন বাহুটা সবচেয়ে বেশি আসবে, এক্স এর পজিটিভ মান ধরলে সবচেয়ে বড় ভ্যালু আসবে এই বাহুটা, যেহেতু এখানে তিনটা পদ আছে, কারণ সবগুলোতে দেখো এটাতে স্কোয়ার নাই, এই দুটোতে আছে, তার মধ্যে আবার এখানে একটা পদ এক্সট্রা বেশি আছে, মানে ক্যালকুলেশন না করে বলা যায় এক্স এর মান যদি 0-র থেকে বেশি তুমি ধরো, এই বাহুটার ভ্যালু বেশি আসবে, ঠিক আছে। তো এখন এক্স এর মান যদি নেগেটিভ ধরো, ধরো মানে এক্স এর মান x<0, নেগেটিভ ভ্যালুগুলো তুমি যদি এখানে বসো তাহলে কোন বাহুটা সবচেয়ে বড় আসবে। ওই জন্য আমার জানা দরকার এই তিনটার সাধারণ সমাধান কি, ঠিক আছে। তুমি এটা ধরে করে অ্যান্সার চলে আসবে, এটাই অ্যান্সার, এটাই সবচেয়ে বড় বাহু, কোনো সমস্যা নাই। তুমি হচ্ছে ডিরেক্ট এখান থেকে বের করে ফেলবা, ঠিক আছে, যে এটা সবচেয়ে বড় বাহু ধরে তুমি কোনটা বের করো এটাই বৃহত্তম কোণ আসবে, ঠিক আছে। তো কিন্তু তুমি একটু জাস্ট দেখাই দিবা পরীক্ষার হলে যে এদের সাধারণ সমাধানটা কি, মানে এক্স এর মান তুমি কি x<0 ধরবা নাকি x>0 ধরবা, এটা একটু দেখাই দিলে সুবিধা হয়। তো আমরা ওটা পরে দেখাই দিচ্ছি, আমরা আগে অ্যান্সারটা বের করে ফেলি বৃহত্তম কোণ। সবাই যেটা করবা পরীক্ষায় আসলে তো তোমরা এত কিছু চিন্তা করার সুযোগ নাই, বাট আমি শুরুতে এই অংশটা দেখাই দিই। প্রথমে এটা তোমরা চেক করে দিবা, চেক করাই দিয়ে তারপরে মানে বের করে দিবে যে বৃহত্তম কোণ, এই বাহুটা বৃহত্তম, এটা আমরা দেখে বুঝতে পারতেছি, ঠিক আছে। বৃহত্তম বাহু দেখে বৃহত্তম কোণের অ্যান্সার বের করো। তো ধরলাম, ধরি ধরি বৃহত্তম কোণটাকে ধরলাম এ। তাহলে cos a ইকুয়াল টু, এখানে বৃহত্তম বাহু কোনটা, এটাই বৃহত্তম বাহু, আমরা দেখি বুঝতে পারছি। তাহলে বাকি বাহু দুটাকে সামনে রাখো,
2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার মাইনাস বৃহত্তম বাহু যেটা সেটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x। এটাই তো সূত্র না? এখান থেকে ক্যালকুলেশন করে তোমার অ্যাঙ্গেলের মান চলে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো চলো আমরা একটু চেক করি। cos a ইকুয়ালস টু, হিসাব করি, এখানে কত আসবে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আসবে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3, তাহলে 4 ইন্টু 3 মানে হচ্ছে 12x প্লাস 9 প্লাস এখানে কি আসবে দেখো, এখানে আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 4x স্কোয়ার। আমি ডিরেক্ট হচ্ছে সূত্র বসাচ্ছি কিন্তু, ঠিক আছে? এইখানে একটু জায়গায় সংকটে পড়বো মনে হয় আমরা। যাক, আমি হচ্ছে এই জিনিসটা উপরে নিচে লিখি, হ্যাঁ, মাইনাস একটু উপরে লেখা শুরু করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার না, সূত্র কি? সূত্র হচ্ছে একটু উপরে লিখলাম, ঠিক আছে, a স্কোয়ার, এটার উপর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস হয়ে যাবে, সামনে মাইনাস আছে, ঠিক আছে, বি স্কোয়ার মানে হচ্ছে 9 এক্স স্কোয়ার আবার হচ্ছে মাইনাস 9, 3 স্কোয়ার মানে 9, ঠিক আছে। এবার দেখো, সব তো প্লাস, কিন্তু প্লাসের কারণে এই যে সামনে মাইনাস আছে, প্লাসের মাইনাস মানে সবগুলোর সামনে মাইনাস দিয়ে দিবা চোখ বন্ধ করে, প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 3, মানে এখানে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার আছে কিন্তু, তাহলে 2 ইন্টু 3 6, আমি ডিরেক্ট লিখতেছি এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে হচ্ছে এক্স কিউব মাইনাস মানে প্লাস 2ab প্লাস 2bc, 2 ইন্টু 3 মানে 6, 6 ইন্টু 3 মানে 18x মাইনাস 18x প্লাস 2ca, 2 ইন্টু 3 মানে 6x স্কোয়ার, এইখানে লিখলাম মাইনাস 6x স্কোয়ার, ঠিক আছে। জাস্ট উপরে ক্যালকুলেশন করছি ভাইয়া এবং আপুরা, তোমরা নিজেদের মতো করে ক্যালকুলেশন করে, এটা কঠিন কিছু না, ঠিক আছে। এবার দেখো, 2 ইন্টু, আমি ডিরেক্ট গুণ করি, 2x ইন্টু এক্স স্কোয়ার মানে কত হবে, 2x ইন্টু এক্স স্কোয়ার মানে হবে 2x কিউব, ঠিক আছে, আবার 2x ইন্টু 2x হবে 4x স্কোয়ার, এবার 3 দিয়ে করো, 3x স্কোয়ার প্লাস 6x, অলরাইট। cos a ইকুয়াল টু, নিচেরটা যোগ করে দেখি, দেখো 2x কিউব সামনে 2 আছে, তাহলে হবে 4x কিউব, 4x স্কোয়ার 3 7x স্কোয়ার, 2 দিয়ে গুণ করলে হবে 14x স্কোয়ার, এখানে 6x আছে মানে হবে 12x। নিচের কাজটা কমপ্লিট, উপরে যাই, উপরে অনেক বড় ক্যালকুলেশন বাকি আছে আমাদের। দেখো 4x স্কোয়ার, আমি একটু কালারটা চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে, এখানে হচ্ছে 4x স্কোয়ার আছে, এখানে 4x স্কোয়ার আছে, তাহলে 8x স্কোয়ার, এখানে একটা মাইনাস 9x স্কোয়ার আছে, মাইনাস 6x স্কোয়ার আছে, তাহলে দেখো মাইনাসটা কত আছে, মাইনাস 9x মাইনাস মাইনাস 15, মাইনাস 15, আর এখানে কত, এখানে হচ্ছে প্লাস 8, ঠিক আছে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4টাকে লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, এখানে হবে 2x টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4টা সবার আগে লিখলাম যেহেতু এটার পাওয়ার সবচেয়ে বেশি, সো এক্স টু দি, আচ্ছা সরি আমি ভুল করছি, দেখছো ভুল হয়ে যাচ্ছে, এখানে মাইনাস আছে তাই না, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কেটে যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার এক্স টু দি পাওয়ার 4 এর পরে এক্স কিউবে যাই, এখানে 4x কিউব আছে, এখানে হচ্ছে মাইনাস 6x কিউব আছে, আর কোথাও এক্স কিউবের নিয়ে কাজ আছে, প্লাস 4x কিউব মাইনাস 6x কিউব, তার মানে হচ্ছে মাইনাস 2x কিউব হবে, ঠিক আছে। এক্স কিউবের কাজটা শেষ, এবার এক্স স্কোয়ারের দিকে যাই, এক্স স্কোয়ারের ক্ষেত্রে দেখো এখানে 9, দুইটাই মাইনাস, 9x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মানে হচ্ছে 15 মাইনাস 15x স্কোয়ার, প্লাসের ক্ষেত্রে আছে 8, তাহলে 8, তার মানে হচ্ছে মাইনাস 7x স্কোয়ার থাকবে, ঠিক আছে। এবার শুধু এক্স এর দিকে যাই, এখানে 12x আছে, এখানে কত আছে, মাইনাস 18x, আচ্ছা এক্স আর কোথাও আছে, এখানে 12, এখানে হচ্ছে মাইনাস 18x, তার মানে হচ্ছে মাইনাস 6x থাকবে অনলি, অলরাইট। এখানে দেখো শুধু 9,
+9, এখানে -9। এই তো সিম্পল হিসাব। তো জাস্ট এবার পরের লাইনে যাই। দেখো পরের লাইনে গেলে cos a ইকুয়াল টু, উপরে যদি মাইনাস কমন নিই তাহলে দেখতে এমন হবে 2x³ প্লাস 7x² মাইনাস 6x। আর নিচে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা কত কমন নিতে পারবো? 2 কমন নিতে পারবো। 2 কমন নিলে এখানে থাকবে 2x³ প্লাস 7x²। আচ্ছা এটা প্লাস হবে, সরি এটা মাইনাস দিয়েছিলাম, প্লাস 6x। তাহলে তো অঙ্ক হয়েই গেল। দেখো এই দুইটা জিনিস কেটে যাবে, থাকবে মাইনাস আপ। তাহলে cos a ইকুয়াল টু, cos কত ডিগ্রির মান মাইনাস আপ? cos 120 ডিগ্রি। সো a ইকুয়াল টু 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমার বৃহত্তম কোণের মান। ঠিক আছে, তো ন্যাচারাল চিন্তা করলে এই বাহুটাই সবচেয়ে বড় বাহু। ঠিক আছে, তো তোমরা এই ম্যাথটা যখন করবা তোমরা ডাইরেক্ট এইভাবে করে ফেললেও পরীক্ষা হয়তো মার্ক দিয়ে দিবে। ঠিক আছে, তো তুমি স্মার্ট মানুষ, তুমি একটু দেখাই দিবা যে যে কোনো এই তিনটার সমাধান হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো। মানে এখানে তোমার এক্স এর মানটা এক্স এর থেকে জিরো, মানে জিরোর থেকে বড় ভ্যালু বসাইতে হবে, তাহলেই তুমি হচ্ছে এই বাহুটাই সবচেয়ে বড় হবে। তো কেন তুমি এক্স গ্রেটার দেন জিরো ভ্যালুগুলো নিবা? কারণ এই তিনটা সমাধান করে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো। আমি একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো প্রথম বাহুটা হচ্ছে, তোমরা এই অংশটা প্রথমে লিখবা, যারা একটু স্মার্ট আছো, আশা করি সবাই স্মার্ট, সো প্রথমে এই অংশটা দেখাই দিবা। ঠিক আছে, যে কেন তুমি এক্স গ্রেটার দেন জিরো ভ্যালুগুলো নিবা। তাহলে এই যে প্রথম বাহু, এটা আসলে করার অতটা জরুরি না, বাট চেষ্টা করবা সময় থাকলে করে দেওয়া। তো আমরা জানি 2x+3 যেহেতু এই ত্রিভুজের একটা বাহু, তাহলে বাহু অবশ্যই কি জিরোর থেকে বড় হয়। সো 2x গ্রেটার দেন -3, x গ্রেটার দেন -3/2। যারা বাস্তব সংখ্যা করছো সেকেন্ড পার্টে, তাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, x গ্রেটার দেন -3/2, এটা হচ্ছে প্রথম বাহুর জন্য সমাধান। দ্বিতীয় বাহুর জন্য কি পাবো দেখো, দ্বিতীয় বাহুটা হচ্ছে x² প্লাস 3x প্লাস 3, তাই না? এটা আমরা বড় বাহু, এটা আমরা দেখেই বুঝতেছি এটাই সবচেয়ে বড় বাহু, এটাও গ্রেটার দেন জিরো। তাহলে x² প্লাস, এখানে যদি 2 3/2 x প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 3। মানে সমাধান করার জন্য এটা লিখতেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখান থেকে লিখতে পারবো x প্লাস 3/2 হোল স্কোয়ার। এটা হিসাব করলে কি পাবো জানো? প্লাস 3টাকে যদি আগে কনসিডার করি তাহলে পাবো 3/2। দশক করি, নিচে 2 থাকবে, 6 থেকে 3 গেলে 3 হবে, গ্রেটার দেন জিরো। মানে হচ্ছে দ্বিতীয় বাহুটার সমাধান এইটা। তোমরা দেখো তো এই জিনিসটা, এক্স এর মান পৃথিবীর যাই বসাও না কেন, এখানে এক্স এর মান পৃথিবীর যে কোনো কিছু বসাও না কেন, এক্স ইকুয়াল টু মাইনাস বসাও আর প্লাস বসাও, সকল বাস্তব মান, এই বাহুটা এক্স এর সকল বাস্তব মানের জন্যই গ্রেটার দেন জিরো আসবে। ঠিক আছে, এভাবে লিখে রাখবা, যা এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য। প্রথম বাহুটার ক্ষেত্রে কি, প্রথম বাহুটার পজিটিভ আসতো কখন? এক্স এর মানটা যদি -3/2 এর থেকে বড় বসাও তাহলে প্রথম বাহুটা পজিটিভ আসবে। মানে -3/2 এর থেকে পেছনের দিকে ভ্যালুগুলো তুমি বসাতে পারবে না, -3/2 থেকে উপরের দিকে মানে ডান দিকের ভ্যালুগুলো বসাতে হবে। আর দ্বিতীয় বাহুর ক্ষেত্রে এক্স এর যে কোনো মানের জন্য। তৃতীয় বাহুটা চেক করে দেখি। তৃতীয় বাহু হচ্ছে x² প্লাস 2x, x² প্লাস 2x গ্রেটার দেন জিরো হওয়ার জন্য শর্ত কি আসবে দেখো, x ইন্টু এক্স প্লাস 2 গ্রেটার দেন জিরো। অর্থাৎ দেখো x ইন্টু এক্স প্লাস 2 গ্রেটার দেন জিরো না, তাহলে এখান থেকে তুমি বলতে পারবা যে x গ্রেটার দেন জিরো অথবা x প্লাস 2 গ্রেটার দেন জিরো। সো এখান থেকে তোমাকে বলতে হবে যে x মাইনাস করে দিলে এই পাশে মাইনাস থাকবে, x গ্রেটার দেন -2। ঠিক আছে, এই হচ্ছে তিনটা সমাধান। এখন কমন সমাধান কোনটা দেখো, x গ্রেটার দেন -3/2, এখানে হচ্ছে x গ্রেটার দেন জিরো, এখানে হচ্ছে x প্লাস 3/2 হোল স্কোয়ার প্লাস 3/2, মানে এখানে x এর সকল মানের জন্য সত্য। এবার তুমি যদি এখানে একটা সাধারণ সরল রেখা ড্র করতে চাও তাহলে একটা জিনিস দেখো। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি, তোমরা জাস্ট হচ্ছে জিনিসটা বোঝার ট্রাই করো যে এখানে আমরা কোন জিনিসটা করতে চাই। আলটিমেট কথা হচ্ছে এইটা যে বড় বাহু, ঠিক আছে, এখানে এক্স এর কোন মানটার জন্য সত্য? এক্স গ্রেটার দেন জিরোর জন্য এই বাহুটাই সবচেয়ে বড় হবে। ঠিক আছে,
তোমরা চোখের দেখায় বলে দিতে পারতে এই বাহুটা বড়, এইভাবে ক্যালকুলেশন করে অ্যান্সার করে দিতে, অ্যান্সার চলে আসতো। তারপরে একটু সংখ্যা রেখে দেখাই দিলা যে হ্যাঁ আলটিমেট সমাধান হচ্ছে x>0, সবার জন্য এটা সত্য। ঠিক আছে, দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এবার হচ্ছে আমরা 3 এর কে নাম্বার ম্যাথটা সলভ করব। এইখানে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, এটা আমরা হচ্ছে তোমার যারা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা করছি সেখান থেকে আমরা এই জিনিসগুলো আসলে আমি আর ইলাবোরেট করতে চাচ্ছি না, তোমরা আশা করি বুঝে যাবে। এরপরেও যদি কারো প্রবলেম থাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আশা করি প্রবলেম থাকার কথা না, এটা জাস্ট একটু শো করে দিলাম, এটা খুব মানে জরুরি কিছু না, কোনো প্যারা খাওয়ার দরকার নেই। সো লাস্ট ম্যাথ হচ্ছে 3 এর কে। 3 এর কে নাম্বার ম্যাথটা আমি কেতাবুদ্দিন স্যারের বইয়ের যে সলভ আছে সমাধান আছে এটার মতোই করে করব। আমি অন্য কোনো ওয়েতে এই ম্যাথটা করতে যাব না, কারণ আরো কঠিন হয়ে যাবে বুঝতে, তোমাদের একটু প্যারা হয়ে যাবে অনেকের জন্য। সো চলো আমরা 3 এর কে নাম্বারটা করি। 3 এর কে তে শুরুতে দেওয়া আছে বি প্লাস সি। দেখো এটা দেওয়া আছে, এখান থেকে আমার এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই ম্যাথটা খুব দ্রুত করে ফেলি। দেওয়া আছে বি প্লাস সি ডিভাইডেড বাই 11 ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 13। এটা দেওয়া আছে। তো অনুপাতের যে নিয়ম বা অনুপাতের কিছু অনুসিদ্ধান্ত থাকে, যে আমরা অনুপাতের ম্যাথ যখন করছিলাম মেবি ক্লাস 19 অনেকেই করছো, অনুপাতের ক্ষেত্রে দেখো আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি কিনা। ধরো 3টা অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা উপরের সবগুলা ভ্যালু যোগ, লবের সবগুলো যোগ এবং হরের সবগুলো যোগ ইকুয়াল টু অনুপাতের সেম আকারে লিখতে পারি। অর্থাৎ 3টা অনুপাত দেওয়া আছে, ইকুয়াল দিয়ে কি করতে পারি, তিনটারই যে লবগুলো আছে উপরে যোগ দিয়ে দেব। ঠিক আছে, বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি, নিচে হরগুলো সব যোগ, 11 প্লাস 12 প্লাস 13। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাতের একটা থিওরি থেকে আমরা করে ফেললাম। তুমি সবগুলো যোগ দিতে পারো অথবা একটা থেকে আরেকটা বিয়োগ দিয়েও করা যায়, এটা হচ্ছে অনুপাতের থিওরি। সো আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এ দুইটা করে আছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, নিচে কত হবে দেখো তো, নিচে হবে 36। ওকে, তাহলে এখান থেকে আমি ডিরেক্ট লিখি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 18। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার এখানে এভাবে লিখবা, এখানে আমি হচ্ছে দেখো 3টা অনুপাত থেকে ইকুয়াল টু এই জিনিসটা লিখতে পারি পারি। এখন এখানে 4টা অনুপাত আছে, 1 2 3 এবং শেষেরটা। তাহলে এখানে সম্পর্কটা বের করবো যে কি আসে, আমরা একটু চেক করি। আবার এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু, দ্বিতীয় অনুপাতটা নিয়ে কাজ করি, সি প্লাস এ ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ ডিভাইডেড বাই 18 মাইনাস 12। এখান থেকে দেখো সি কেটে যাবে, এখান থেকে থাকবে বি ডিভাইডেড বাই 6। ঠিক সেম ভাবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু থার্ড অনুপাতটা কত ছিল, এ প্লাস বি বাই 13। সো এখানে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 18 মাইনাস 13 ইকুয়াল টু এ বি কেটে যাবে সি বাই 5। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে দেখলাম যে লাস্টে যে অনুপাতটা পাইছিলাম সবগুলোর ভ্যালু সেম। দেখো সবগুলো সমান, এ বাই 7 বি বাই 6 সি বাই 5। তাহলে আমরা দেখো এই যে এ বাই 7 ইকুয়াল টু বি বাই 6 ইকুয়াল টু সি বাই 5 লিখতে পারি। সুতরাং সুতরাং এ বাই 7 ইকুয়াল টু বি বাই 6 ইকুয়াল টু সি বাই 5 লিখতে পারি। ইকুয়াল টু আমরা ধরে নিলাম কে। ঠিক আছে, যেহেতু সবগুলো সমান এটা একটা অনুপাত ধরে নিলাম। এখন কেন এটা করতেছি, দেখো আমাদের আলটিমেটলি প্রমাণ করতে হবে cos a বাই 7 ইকুয়াল টু cos b বাই 19 এবং cos c বাই 25। ঠিক আছে, তো এখানে আমরা একটু ছোট ভ্যালুগুলো বের করে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে দেখো a ইকুয়াল টু লিখতে পারবো 7k, b ইকুয়াল টু লিখতে পারবো 6k, c ইকুয়াল টু লিখতে পারবো 5k। ঠিক আছে, তো এখন জাস্ট এই জিনিসগুলো আমরা এখানে বসাবো। দেখো আমরা শুরুতে বসাবো হচ্ছে cos a এর সূত্রে,
কজ এর সূত্র কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এই হচ্ছে তোমার উত্তর, যে এই জিনিসটা কেন বের করলাম, এই যে এ ইকুয়াল টু একটা ছোট্ট জিনিস বের করে নিলাম, মানে এখান থেকে তো কিছু পাচ্ছিলাম না, তাই না? এভাবে সমাধান করে এর জন্য 7 কে বসাবো, বির জন্য 6 কে, সির জন্য 5 কে বসাবো, সূত্র বসে আমরা এই অনুপাতটা দেখি কি আসে। তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 6 কে, তাহলে 6 কে এখানে হবে 36 কে স্কোয়ার, প্লাস সি এর ভ্যালু কত? 5 কে, মানে 25 কে স্কোয়ার, মাইনাস এর ভ্যালু কত? 7, তার মানে 49 কে স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তাহলে বি এর মান কত? 6 × 5, তাই তাই না? 30 × 2, তাহলে এখানে হবে 60 কে স্কোয়ার। আমি ডিরেক্ট লিখলাম, হ্যাঁ। দেখো 2 × 6 কে × 5 কে, তাহলে 30 কে স্কোয়ার ইন্টু 2 মানে হচ্ছে 60 কে স্কোয়ার। তো দেখো তো এখানে কি থাকে, 36 প্লাস 25, এখানে থাকবে হচ্ছে তোমার, দেখো 61 থেকে 49 গেলে থাকবে 12 কে স্কোয়ার ডিভাইডেড বাই 60, এখানে কে ছিল একটা, তাহলে থাকবে হচ্ছে 1/5। ঠিক আছে, cos a ইকুয়াল টু 1/5। আশা করি বুঝছো। এবার দেখো cos b বের করি, চলো। cos b ইকুয়াল টু a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। আচ্ছা, এর মান কত? 7 কে স্কোয়ার, মানে হচ্ছে 49 কে স্কোয়ার, প্লাস সি এর মান কত? সি এর মান হচ্ছে 5, মানে 25 কে স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মান কত? 6, মানে হচ্ছে 36 কে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু, দেখো এ সি 7 × 5 35 × 2 মানে 70 কে স্কোয়ার, 70 কে স্কোয়ার ডিরেক্ট লিখলাম। দেখো উপরে কত আসবে? 49 প্লাস 25 মানে 74, 74 থেকে 36 গেলে কত থাকবে দেখো, এখানে থাকবে 4, মানে হচ্ছে 28/70 কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে কে স্কোয়ার যদি কেটে দেই, তাহলে থাকতেছে উপরে, আমি যদি 14 দিয়ে ডিভাইড করি তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 5, তাহলে cos b ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এবার cos c এর জন্য বের করতে হবে। cos c ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। চলো ক্যালকুলেশন করে দেখি। এর মান হচ্ছে 7, মানে হচ্ছে 49 কে স্কোয়ার প্লাস বি, বি এর মান হচ্ছে 6, হচ্ছে 36 কে স্কোয়ার, মাইনাস কত? 25 কে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু কত? 2ab, তাই তো? 7 × 6 মানে হচ্ছে 42 × 2 মানে হচ্ছে কত? 84 কে স্কোয়ার। এবার একটু হিসাব করে দেখি কত আসে। দেখো 49 প্লাস, আমি একটু নর্মালি হিসাব করি, এখানে আছে তোমার হচ্ছে 24 আর 36, 24 আর 36 হচ্ছে 60 কে স্কোয়ার বাই 84 কে স্কোয়ার, কেটে যাবে। আচ্ছা, যদি 12 দিয়ে কাজ করি তাহলে উপরে থাকবে 5 আর নিচে থাকবে কত? 7, তাই তো? এবার cos c এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, cos c ইকুয়াল টু 5/7। ঠিক আছে, সো আলটিমেট কাজ ছিল এটার অনুপাতটা বের করে দেওয়া। তাহলে চলো আমরা একটু দেখি অনুপাতটা কত আসে। cos a অনুপাত cos b অনুপাত cos c ইকুয়াল টু, cos a কত পাইছিলাম? 1/5, অনুপাত cos b পাইছিলাম 2/5, এটা পাইছিলাম 5/7। ঠিক আছে, যদি আমরা সবাইকে 35 দিয়ে গুণ করি, এই পাশে সবাইকে 35 দিয়ে গুণ করো, তাহলে এমন আসবে cos a cos b cos c ইকুয়াল টু 35 দিয়ে গুণ করলে এখানে আসবে 7, এখানে আসবে হচ্ছে 14, এখানে আসবে হচ্ছে 25। দেখো তো আমাদের প্রমাণ মিলছে কিনা। আচ্ছা, ওইখানে তো 19 আছে, এটা মেলার জন্য তাহলে কি করতে হবে? হিসাবে কোথাও কি ভুল হয়েছে আমাদের, একটু চেক করে দেখি আমরা।
কজ বি এর অনুপাতটা এখানে একটু হিসাব করতে হবে, কোথাও ভুল করছি কিনা। 49, দেখো এর মান হচ্ছে 49, বি এর মান হচ্ছে 6, আচ্ছা সি এর মান হচ্ছে 5, তাহলে 49 প্লাস 25 কত আসে? 49 প্লাস 25 হচ্ছে 7। আচ্ছা এখানে আমি একটু হিসাবে ভুল করেছি, সেটা হচ্ছে দাঁড়াও, এখানে থাকে হচ্ছে কত, একটু হিসাব করে দেখি। হ্যাঁ, এই জিনিসটাই ভুল গেছে আমাদের, একটু করে সলভ করে দিই, কোনো সমস্যা নাই, ভুল হতেই পারে। তাহলে উপরে থাকবে, দেখো এখানে হচ্ছে 5 আর 6 -11, 49 থেকে যদি -11 যায় তাহলে হচ্ছে 38k², আর নিচে ছিল 70k²। আচ্ছা এখানে আমরা ভুল করছি, যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে উপরে থাকবে 19, নিচে থাকবে 35, ঠিক আছে, এখানে ভুল হয়েছিল, সরি ফর দ্যাট। তাহলে এখানে হচ্ছে থাকবে 19 বাই, আমি একটু জিনিসটা আবার করি, 1:1/5 অনুপাত 19/35 অনুপাত কত, 5/7। হ্যাঁ এবার 35 দিয়ে গুণ করো, যেহেতু সবচেয়ে বড় 35, তাহলে এখানে আসবে হচ্ছে 7:19:25। এবার আমাদের প্রমাণ মিলছে, সো আমরা লিখতে পারি cos a divided by 7 equal to cos b divided by 19 equal to cos c divided by 25। অলরাইট, তো এই হচ্ছে ঝামেলাযুক্ত ম্যাথ সবগুলো। আসলে পার্সোনালি এই টাইপের ম্যাথগুলো আমিও পছন্দ করি না, বাট তোমাদেরকে করে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করছিলাম, শুরুতেই বলছিলাম যে ত্রিকোণমিতির সবগুলো ম্যাথ তোমাদেরকে আমি সলভ করে দিব, বলেই হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করে দিচ্ছি আর কি। অনেকেই কমেন্ট করছো, অনেকেই পজিটিভ কমেন্ট করছো, অনেকেই নেগেটিভ কমেন্ট করছো। সো সব কিছুর মূলে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে পজিটিভ নেগেটিভ যে যাই বলো না কেন, আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ক্লাসগুলো করে আমি আসলে ক্লাসগুলো নিয়ে নিজেও শান্তি পাই, মজা পাই, আর কেউ যদি উপকৃত হয়, কেউ যদি মানে দোয়া করে ভালো কমেন্ট করে, নিজেরও ভালো লাগে, ঠিক আছে। তোমরা অনেকেই চাইলে আমার এই ক্লাসগুলো তোমার পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে, যদি অনেকেই হয়তো বা উপকৃত হইলেও হইতে পারে, ঠিক আছে। একটা ম্যাথ দিয়েও যদি এই ক্লাসের মাধ্যমে কেউ উপকৃত হয় সেটাই হচ্ছে আমার ভালো লাগার বিষয়। আর একটা বা দুইটা ক্লাসের মধ্যে আমি তোমার এই ত্রিকোণমিতি 7G চ্যাপ্টারটা শেষ করে দিব, এরপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব কেতাবুদ্দিন স্যারের বইয়ের যে ক্যালকুলাস পার্টটা আছে, ক্যালকুলাসের যেই মানে 9 এবং 10 যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারের সবগুলো আমি এইভাবে সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব আমার মতো করে। ক্যালকুলাস আমি একটু নিজের মতো করে করানোর চেষ্টা করব। এই হচ্ছে আজকে আমাদের 7Gর টাইপ 3 এর হচ্ছে তোমার 5 নম্বর পার্টের যে লেকচারটা, সেটা শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসটা আমি খুব দ্রুতই, আর দুইটা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব হচ্ছে ত্রিকোণমিতি 7G শেষ করে দিতে, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চেষ্টা করবো আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে, এবং ভালো লাগলেও কমেন্ট করবা, খারাপ লাগলেও কমেন্ট করবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।